এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোম উইথ রিমি টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাব একটা লং রাইডে, মানে আমরা আজকে যাব 400 কিলোমিটার। আই হোপ কি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে ব্লগটা। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে সেটা জানার জন্য যে আমরা আজকে কোথায় যাচ্ছি আর সেখানে সম্পর্কে তোমাদেরকে জানাবো, সেখানের ওয়েদার কেমন, আমরা কেমন ঘুরছি। তো এখন অনেকটাই রাত, তো আজকে একটু রাত বেরোচ্ছি আমরা, তার কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওখানে পৌঁছে যেতে হবে, নয়তো তামিলনাড়ুতে প্রচণ্ড গরম থাকে দিনের দিকে। তো সেই গরমটাকে অ্যাভয়েড করার জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরোবো আজকে। তো চলো, পুরো রাস্তাটা অনেক সুন্দর জার্নি হতে চলেছে, আর ব্লগটা আশা করছি একটু লং হবে, তার কারণ হচ্ছে আমরা 4 দিনের ট্রিপে যাচ্ছি। তো অনেকটা কেটে কেটেই পুরোটা শেয়ার করার চেষ্টা করব, কিন্তু যতই কাটি তাও 4 দিনের একটা ট্রিপ তো অনেকটা লম্বাই হবে, বুঝতেই পারছো। তো এখানে আমরা প্রথম আজকে আমাদের স্টপ নিয়েছি। তো এখন একটু চা খাবো আমরা। এখন প্রায় 3:30 মতো বাজছে। তো যতই হোক রাত্রের ঘুম না হলে একটা তো ক্লান্তিবোধ থাকেই, তার উপরে ঘুম পেয়ে গেলে অসুবিধে হবে। তো অনেক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতেই আমরা যাব। তো চলো চাটা খেয়ে নিই। देखो कैसे ककेला खा रही है। केला को केला की तरह खा रहे हैं। এক রাত্রি না ঘুমেই আমার চোখ মুখের যা অবস্থা দেখে যেন মনে হচ্ছে আমি হয়তো 1 মাস ধরে খেতে পাইনি, ঘুমোতে পাইনি। তো যাই হোক, এখন 4 দিনের ধকল কি করে নেব জানি না। এতটা রাস্তা যাওয়ার পর শরীরের কি অবস্থা থাকবে তারও কোনো আইডিয়া নেই। এই প্রথম এতটা দূর আমরা বাইকে যাচ্ছি, তো অনেকটা ভয়ও কাজ করছে। বাড়ির লোকের যে বকুনি সেটারও ভয় আছে। তো যেতে যেতে সকালও হয়ে গেছে, আর আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে সানরাইজও দেখছিলাম এতক্ষণ। অসাধারণ সুন্দর দেখতে লাগছে আসলে ভোরের যে অপরূপ দৃশ্যটা, তার উপরে ওয়েদার হালকা হালকা ঠান্ডা। এমনি ব্যাঙ্গালোরের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, আর ব্যাঙ্গালোর থেকে বেরোনোর পর তো আরও প্রচণ্ড বেশিই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, জ্যাকেট পরেছিলাম তো অতটা বেশি কিছু অসুবিধা হয়নি। এখানে সূর্যটাকে খুব সুন্দর দেখতে লাগছে দেখে বিনিশ ভাইও ক্যামেরা বের করে ফেলেছে। ক্যামেরায় ছবিটা তো নিতেই হবে মাস্ট, কারণ ফোনের ছবির সাথে তো কিছু তো ডিফারেন্স থাকেই। তো যাই হোক, সূর্য ওঠা দেখা হয়ে গেছে, এবার আমরা আবার চললাম। তো চলো এখন ব্রেকফাস্ট করতে হবে, কারণ সেই রাত্রি থেকে না খেয়ে আছি। আর এই যে সাদা রঙের জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বায়ুকলের একটা ব্লেড। আমরা দূর থেকে দেখতে পাই যে বায়ুকলগুলো দাঁড়িয়ে থাকে আর 3টে ব্লেড ঘোরে, কিন্তু সেগুলো কাছ থেকে কেমন দেখতে হয় এটা না দেখলে আমার কোনো আইডিয়াই হতো না। এখন বাজে সকাল 7টা, আর আমরা যেহেতু অনেক রাত্রি বেরিয়েছি, মানে আমরা বেরিয়েছি প্রায় তখন 2:30 বাজে। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, প্রচণ্ড খিদে পেয়েছে। একটা ছোট্ট মতো রাস্তার ধারে আমরা দেখতে পেলাম খাবার বানাচ্ছে, তো আমরা সেই জন্য দাঁড়ালাম। একটা কাইন্ড অফ হোমস্টে বাড়ির সাথেই, আর এখানে অনেক কিছু রান্না হচ্ছে। এখানে কিরণ দিও আমাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তো ভিডিও বানাতে শুরু করে দিয়েছে, আর এখানে আন্টিটা খাবার দিচ্ছে আমাদেরকে। আমাদের ব্রেকফাস্ট, এটাকে কি বলে? পদ্দু। পদ্দু, আচ্ছা এটা হচ্ছে পদ্দু। আর এখানে ধোসা আছে, এখানে আছে সাম্বার। গত 1.5 বছর আমি সাউথ ইন্ডিয়ায় আছি, কিন্তু এখনও পর্যন্ত সাউথ ইন্ডিয়ান খাবারের সব কিছুর সাথে আমার পরিচয়ও হয়নি, আর ভালোবাসা তো হয়নি। যদিও আমি কোথাও গেলে ধোসা আর ইডলির বাইরে বেরোই না, তবুও মাঝে মাঝে ট্রাই করি অন্য কিছু। যেমন এই পাদ্দু বলে জিনিসটা এতদিন দেখতাম, আজকে প্রথম ট্রাই করছি, তো মোটামুটি ভালোই লাগছে খেতে। এখানে মোটামুটি অনেক কিছু খেয়েছি আমরা। 2টো ধোসা নিয়েছিলাম, একটা এগ ধোসা, তারপর পাদ্দু নিয়েছিলাম অনেকগুলো, 2টো ইডলি, প্রায় 10-12টা পাদ্দু ছিল, 2টো ইডলি ছিল। সব নিয়ে আমাদের মাত্র 100 টাকা বেরিয়েছে। মানে আমরা জাস্ট সারপ্রাইজড হয়ে গিয়েছি যে 100 টাকা এত কিছু 4 জনে খেলাম পেট ভরে। তো সাম্বার তো ছিলই কম্পালসারি। তো যাই হোক, ব্রেকফাস্ট আমাদের অনেক কম খরচে অনেক ভালো হয়ে গেছে। তো এখন আমাদের এখনও মোটামুটি হাফ রাস্তা যাওয়া বাকি, 200 কিলোমিটার মতো আমরা এসেছি। सच की चाय अच्छी, मतलब अच्छा है चाय, थोड़ा मीठा ज़्यादा है लेकिन ठीक है। একদম পেট ভরে সকলে মিলে ব্রেকফাস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় পড়লো এই নদী, যেটাকে পেরিয়ে আমাদেরকে যেতে হবে। এই নদীটার কী নাম যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও, কারণ তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে এই নদীকে নিয়ে প্রচুর 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 ঝামেলা বিতর্ক লেগেই থাকে। তো যাই হোক, এখান থেকে অনেক সুন্দর দেখতে লাগছিল জায়গাটা, তাই জন্য একটু না দাঁড়িয়ে পারলাম না। বেড়াতে আসাই তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখার জন্য, তো যেতে দেরি হোক তবুও জায়গাটা ভালো করে একটু দেখতে দেখতে যাই।
পাগল হয়ে যাচ্ছি আমরা। তার মধ্যে আমরা এখানে একটা শেল্টার নিয়ে দাঁড়িয়েছি, এরা তেঁতুল পাড়তে লেগে গেছে। এই যে জায়গাটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা প্রায় মরুভূমি বললেই চলে। জাস্ট দুটো দিক ধুধু করছে মরুভূমির মতো। একটা দোকান দেখতে পেয়ে একটু দাঁড়িয়েছি, সবাই যে যার মতো একটু জুস একটু আইসক্রিম খাচ্ছি। এরপর আবার যখন চলতে শুরু করলাম দেখলাম জাস্ট দুপাশারই মরুভূমির মতো কাঁটা ঝোপ হয়ে আছে আর বড় বড় বায়ুফলগুলো দাঁড়িয়ে আছে। ওই যে দেখছো 3টে করে ব্লেড, ওর মধ্যেই ব্লেডটা আমি তখন তোমাদেরকে দেখালাম, ওটা ওই রকমভাবেই তৈরি। অবশেষে একদম কোডাইকানাল ঢোকার মুখে এসে যখন পৌঁছালাম দেখলাম প্রচুর সবুজ সবুজ গাছ, আর বিশেষ করে আম, দুপাশারই খালি আম চাষ হয়েছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ এতটা রাস্তা যখন এসেছি আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে। কোনো শেল্টার ছিল না, কোনো গাছ ছিল না, যেন মরুভূমির ওপর দিয়ে সবাই মিলে যাচ্ছি। তার উপরে আমরা জলও শেষ হয়ে গিয়েছিল, তো জলও খেতে পারছিলাম না। কোথাও দাঁড়াবো কি, এত প্রচণ্ড ধুলো ছিল যে দাঁড়ানোরও পজিশন ছিল না। তো এই রাস্তাটা দিয়ে এখন যখন যাচ্ছি ছাওয়ার মধ্যে দিয়ে দুপাশারই গাছগাছালি দেখতে দেখতে খুব ভালো লাগছে। আর এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠবো, আর পাহাড়ে উঠতে উঠতে নিজেটা তো অসাধারণ দেখতে লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ দূরে লেকগুলো যে দেখা যাচ্ছে, কি যে সুন্দর দেখতে লাগছে। কিন্তু রাস্তাগুলো এতটাই বাজে যে কোনো ব্যাঁকে যদি আমরা দাঁড়াই, উল্টো দিক থেকে যদি গাড়ি এসে যায় না, বোঝা যাচ্ছে না। তো তাই জন্য রিস্ক নিয়ে না দাঁড়িয়ে আমরা আবার ওপরের দিকে উঠতে লাগলাম। এখন তো থাকবোই, তো ওপর থেকে হয়তো আরও সুন্দর সুন্দর কিছু দেখতে পাবো। তো চলো ওপরে ওঠা যাক তাড়াতাড়ি করে যতটা সম্ভব, কারণ অলরেডি এখন 4টে বাজে। এখন সন্ধে হওয়ার আগে ওপর অবধি না পৌঁছতে পারলে তখন আবার একটু মুশকিল হয়ে যাবে পাহাড়ি রাস্তায় এইভাবে উঠতে উঠতে। কথা বলতে বলতে এসে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন কোডাইকানাল। এখান থেকে স্টার্ট হচ্ছে কোডাইকানাল। আর কোডাইকানাল খুব একটা ছোট জায়গা নয়, বেশ অনেকটা বড় শহরটা। তো ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এখন আপাতত প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেলে পৌঁছানো। হোটেলে পৌঁছে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেব, কারণ অনেক রাত্রে আমরা বেরিয়েছি, সেরকমভাবে ঘুম হয়নি, কিচ্ছু হয়নি। আর জাস্ট দেখতে তো এখান থেকেই এত সুন্দর দেখতে লাগছে পাহাড়ের ধাপে ধাপে বাড়িগুলো। তো আশা করছি খুব মজা হবে। এখানে সব অর্গানিক সবজিপাতি বিক্রি হচ্ছে, তো আমরাও কিনে নিয়ে যাব কিছু জিনিসপত্র। এখন যাই হোটেলে পৌঁছোই আগে। আসার পরে এখানে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, কেন কি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এখন খাবার অর্ডার করেছি। হোটেলে কিছু পাওয়া যাচ্ছিলো না, আর আমাদের বেরোনোর একদম অবস্থা ছিল না। তো জোম্যাটোতে খাবার অর্ডার করে আনানো হয়েছে, এখন আমরা খাবো। আর খাবার পর একটু বেরোবো বাইরে ঘুরতে। তো একটু ঘুমানো হয়ে গেছে, তো এখন পুরো ফ্রেশ লাগছে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমরা ডিনার করে নিই, আর দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে।